জনজাতি এলাকায় 82% নলসে জল সেটা জনজাতি পরিবারকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 35টি গ্রামে 100% অলরেডি হয়ে গেছে আমাদের। 2025 সালের আজকে দামচড়া ব্লকের একদম নাকের ডগায় ধর্মনগর দামচড়া রাস্তা অবরোধ। কেন জানেন? জল ছাড়া তো মোটর তো ঠিক করে আনতাছি, কইতাছি তো আমি। আমার কথাটা কি আপনি বুঝছেন না? আপনি তো একটা ইঞ্জিনিয়ার, এসডিও, আমি তো বুঝবো। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আমি তো অশিক্ষিত। আমি কইছি প্যারালাইজ রোগীরা যারা ঘরে আছে, আপনি তখন গাড়ি দিয়ে জল দিলে এরপর তো আপনি ঠ্যাংটা মাথা তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে, তা উনি জল দিবেন কইছেন, ঠিক আছে তো জল দিব কইছেন। যদি না দিলে কেউ নিয়ে দিত না এক বালতি প্যারালাইজ রোগীরে। আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন এই ব্যাপারে। আমি তো তখন উনি তো আমারও তো কইতে পারে না, আপনারও কইবেন, আমারও কইতে পারে তো না। ঠিক আছে, গতকাল একজন আমারে ফোন করেছে জল কোলাইতে, আমি কইছি গাড়ি আইলে আমার। আপনি পারতেছেন না দেখা তো, তারা বুঝাইতে পারতেছেন না দেখা তো আমার। কেন জানেন? দামচড়াতে গত 7-8 দিন যাবত জল নাই, পানীয় জল। জল জীবন, জল মিশন স্লোগানটা এত সুন্দর, বিশুদ্ধ পানীয় জল নাই। 7-8 দিন জল নাই। দামচড়া যে প্রপার এলাকা, আমরা জল জীবন মিশন দিয়ে আমাদের সরকার আসার পর আমরা শুরু করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জনজাতি এলাকায় 82% নলসে জল সেটা জনজাতি পরিবারকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 35টি গ্রামে 100% অলরেডি হয়ে গেছে আমাদের এই নলসে জলের যে জল জীবন মিশনের আওতায়। বারবার বিধানসভার মধ্যে আমাকে বিরোধী দলেরা জিজ্ঞেস করে যে আপনি যান ওখানে, আমি ওনাদেরকে বলবো আপনারা তো আগরতলা শহরে বসে থাকেন, আপনারা বরং আসুন, গিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। সমস্ত জায়গায় না বসে, ঘরে আগরতলায় বসে আর বিধানসভার মধ্যে বসে বলে, আর আমরা এখানে ডাটা দিয়ে বলছি। আজকে দামচড়া ব্লকের একদম নাকের ডগায় ধর্মনগর দামচড়া রাস্তা অবরোধ। কেন জানেন? দামচড়াতে গত 7-8 দিন যাবত জল নাই, পানীয় জল। জল জীবন, জল মিশন স্লোগানটা এত সুন্দর, বিশুদ্ধ পানীয় জল নাই। 7-8 দিন জল নাই। দামচড়া যে প্রপার এলাকা, মূল সদর এলাকা, ওই এলাকার মানুষের বক্তব্য গত 6 মাস ধরে অনিয়মিত জল সরবরাহ বন্ধ, জল নাই। এই জায়গায় দাঁড়িয়ে দামচড়ার সাধারণ মানুষ পানীয় জলের হাহাকারে অতিষ্ঠ হয়ে ধৈর্যের বাঁধ ভেঙে আজকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের দামচড়া বিডিও অফিসের সম্মুখে ধর্মনগর দামচড়া রাস্তা অবরোধে সামিল হয়। জল আজকে যদি আপনার মেশিন ঠিক হয়, হ্যাঁ ঠিক হয়, না হইলে আপনি সবার গাড়ি দিয়ে দিতেছে। এরপরে স্যার ওই যে এখন গাড়ি দিয়ে দিল তো ওই তারা কিন্তু মোটর দিকে আরো ঢিলা হইব, কিন্তু মোটরটা খুব তাড়াতাড়ি লাগে। প্যারালাইজ রোগীরাও আছে, তারা বাড়ির জল উঠানি খুব মুশকিল আছে। না না ওইটা আপনি জল ছাড়া তো মোটর তো ঠিক করে আনতাছি, কইতাছি তো আমি। আমার কথাটা কি আপনি বুঝছেন না? আপনি তো একটা ইঞ্জিনিয়ার, এসডিও, আমি তো বুঝবো। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আমি তো অশিক্ষিত। আমি কইছি প্যারালাইজ রোগীরা যারা ঘরে আছে, আপনি তখন গাড়ি দিয়ে জল দিলে এরপর তো আপনি ঠ্যাংটা মাথা তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে, তা উনি জল দিবেন কইছেন, ঠিক আছে তো জল দিব কইছেন। যদি না দিলে কেউ নিয়ে দিত না এক বালতি প্যারালাইজ রোগীরে। আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন এই ব্যাপারে। আমি তো তখন উনি তো আমারও তো কইতে পারে না, আপনারও কইবেন, আমারও কইতে পারে তো না। ঠিক আছে, গতকাল একজন আমারে ফোন করেছে জল কোলাইতে, আমি কইছি গাড়ি আইলে আমার। আপনি পারতেছেন না দেখা তো, তারা বুঝাইতে পারতেছেন না দেখা তো আমার। দামচড়ায় প্রতিদিন এই রাস্তা অবরোধে প্রশাসনের লোক দামচড়া যেতে ভয় পাচ্ছেন। স্থানীয় বিজেপির নেতা, ত্রিপুরামতা দলের নেতারা দেখা নাই এলাকার। যারা কইছিল জল জীবন, জল মিশন, যারা কইছিল শিক্ষায় বিপ্লব ঘটাইব, এদের কেউ নাই, কেউ গেছে না। বিএসসির চেয়ারম্যান, এমএলএ কোন, মন্ডলের নেতা কোন, ওই এলাকার স্থানীয় প্রশাসনের লোক কোন, কেউ নাই। এখানে আজকে যা খবর পাইলাম আমরা, এখানে ডিডব্লিউএস এর এসডিও দামচড়া বিডিও, উনারা গিয়ে আশ্বস্ত করছেন 3 দিনের মধ্যে নাকি জল দিবেন। আমার কাছে অবিশ্বাস্য লাগে। সরকারের কথায় কাছে মিল। 8 মাসে জল ব্যবস্থা হয়েছে না, 8 বছরে, আর 3 দিনে জল দিয়া দিব। যাই হোক ভালো, 3 দিনে জল দিলে তো আমরা খুশি, কিন্তু মানুষ, ওই এলাকার পাবলিকরা ওপেনলি তাদের কইয়া দিছে
যে আপনাদের কথা কাজে মিল নাই, ঠিক আছে 3 দিন আপনাদের 1 সপ্তাহ টাইম দিয়া দিলাম, এই সময়ের মধ্যে যদি জল না আসে, স্কুলের জন্য রাস্তা অবরোধ, জলের জন্য রাস্তা অবরোধ, আমরা এই দামছড়ায় বৃহত্তর গণমানুষের আন্দোলন সংগঠিত হবে। এসডিএম লিখিত হইলে এসডিএম আমার জানাইতে লাগবো তো না এখন আপনি খালি উল্টা পাল্টা কথা কন। 4 দিন কারেন্ট 4 দিন তো গেছে না। জল দিছে, জল দেওয়ার পরে কারেন্ট ঘর করে গেল, 10 মিনিট জল দিয়ে এরপরে তার জল দেয়, এরপরে অফ হইলে কি লাগে আপনার অপারেটর কি লাগে ঠিক আছে। বুঝতে চেষ্টা করো। এই যে থানার ওসিডি যে বর্দি লাগাইছে তারা এসডিপিওর কথা মানে কি না মানে না, আপনার সাথে আপনার কথা কি লাগে মানে না। আরে কিতা কথা সবরে জিগানছে দামছড়া ব্লক জল দেওয়ার কথা 10টা 10 পর্যন্ত জল দিছে, কারেন্ট গেছে গিয়া, তারপরে চালু করে না কারেন্ট তো আই যায় এরকম হইলে কারেন্ট একদম কমসে কম 2-3 ঘন্টায় কন্টিনিউয়াস থাকতে লাগবে। এখনো তো প্রপারলি আছে কারেন্ট, এখন তো মেশিন নষ্ট। কি কারণে মেশিন কতবার নষ্ট হইছে? মেশিন নষ্ট তো হইতেই পারে না। মেশিন নষ্ট হয়ে গেছে, আমরা শুনছি 7 দিনের আগে আমরা শুনছি মেশিন নষ্ট হয়েছে। আমরা ডিপার্টমেন্টে এমন কমজোর নিয়ে একটা বা ত্রিপুরা সরকার এমন কমজোর নিয়ে একটা মেশিন নতুন আনিয়া দিতে পারছে না স্যার। নতুন মেশিনই তো লাগাইছে যেটা এখন চালাইতে পারে না। আজকে লইয়া 7 দিন হয়েছে, আর কোনো জায়গাতে 6 মাস ধরে তারা পাইতেছে না। এটা তো ঠিক আছে, এটা তো আপনারা চালু করতেছেন, হয়ে যাবো। আগুনে স্যার কারো আছে অফিসে যাইতো, কারো বাচ্চা স্কুলে যাইতো, অফিসে রান্না করার ঘরের মধ্যে আর জল নাই। এখন আমরা ব্যবস্থা কিতা করিয়া দিবেন স্যার? আজকে লাগবে সলিউশনটা আপনারা করিয়া দেন। শুধু আপনার মেশিন নষ্ট হয়ে গেছে কি শুধু এই ইয়েটা মানে জানাইলে হইতো না স্যার। এমন না যে দামছড়া DWS দপ্তরে এমন কমজোর না যে একদিন মানে 7 দিন লাগে 10 দিন লাগে। এটা একদিনে এটা সলিউশন ইনিশিয়েটিভ যদি লয় একদিনে হয়ে যেতে পারে। এমনি একদিনে হয়ে ধর্মনগরে হয়ে যেতে পারে, পানি সাগরে হয়ে যেতে পারে, দামছড়াতে কেন হইতে পারে না? দামছড়াতে কেউ আওয়াজ উঠায় না, কয়ে আমরা এরকম ব্যাপার আছে। পানি সাগরের জলের সমস্যা, জলের সমস্যা। আরে এমনি কথা কইলে কথা কইলে তো আপনি খালি আপনার কথা পিকআপ দেখাইলে কাম দিত না। পিকআপ না তো বন্ধ করো, রিজাইন দাও, আমরা নদী থেকে তুলিয়া খাইমু। একদিন 2 দিন হলে মানুষ সহ্য করে না, জনগণ না 1 সপ্তাহ 10 দিনের এখানে মানুষ একটা ছোট মোটর লেগে সমস্যার সমাধান হইতে পারে না। কদিন হইলে জল পাইতেছেন না? আমরা রুটটা 4 দিন নরেন্দ্রের 1 সপ্তাহ হয়েছে, দামছড়া 7 দিন, দামছড়া দামছড়া মানে মোটর স্ট্যান্ড এরিয়া। বাজারে এদিকে মোটর স্ট্যান্ড থেকে বাজার থেকে নামতে 6 মাস হয়েছে। এটা কোন সাইড থেকে যায় আর তো কেউ উঠতে পারবে না। এই ঘটনাগুলি জানার পর আমরা CPIM পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে ওই এলাকায় যা যা মানুষের ডিমান্ড, জলের ডিমান্ড, এই ডিমান্ডটা যাতে পূরণ করা হয়,